হাই বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা ভালো একটা টিপস নিয়ে এসেছি। তোমরা অবশ্য অনেকেই জানো হয়তো, তবু দেখাচ্ছি। আমরা যখন ভালো দামি জামা কাপড় ধোয়াধুয়ি করি না, আমরা ডিটারজেন্ট পাউডার দিচ্ছি, সাবান দিচ্ছি। তো দামি যেমন আমরা সোয়েটারে দেখো না ইজিটা দিচ্ছি। সোয়েটার ধুলে তো কখনো ডিটারজেন্ট পাউডার বা সাবান দিয়ে ধুতে নেই, ইজি দিয়ে ধুতে হয়। এখন মাত্র আমাদের শীতটা গেল, তোমরা সবাই ইজি দিয়ে ধোবে, তাহলে তোমাদের লোন নিতে অতটা টাকা খরচ করতে হবে না। তারপর ইস্ত্রি করে নিলেই সবটা হয়ে যাবে। ইজি দিয়ে ধুয়ে নেবে, মানে এই মুখটা দিয়ে তুমি 2-3 মুখ যদি দাও, তুমি প্রায় 5-6টা সোয়েটার ধুতে পারবে। আর আমাদের ভালো দামি জামা কাপড়গুলি যখন আমরা ধোয়াধুয়ি করবো, আগে তো আমরা তো জানতাম না। আমরা কি করতাম, গা মাখার ডিটারজেন্ট পাউডারে দিলে তো নষ্টই হয়ে যায়। তারপর অনেকে কি করতো, গা মাখার সাবান দিয়ে ভালো জামা কাপড় ধুতো। কিন্তু না, তুমি যখন ভালো জামা কাপড় আমি এখন আজকে অবশ্য বেশি কিছু ধোবো না, আমার সব কিছুই ধোয়া হয়ে যায়। তো হঠাৎ করে আমি তো তোমাদের কাছে অনেক কিছু দিই, দেখেছো তো, রান্না দিচ্ছি, এই দিচ্ছি, টিপস দিচ্ছি। তখন হঠাৎ করে মনে হলো যে এইটাই দিই, কিন্তু আজকে আমার ধোয়া সেরকম কিছু নেই। তো যখন আমি অল্প কিছু দেবো, আমার মেয়ে একটা ভালো একটা ওড়না, ওটার মধ্যে একটু দাগ লাগিয়ে ফেলেছে, কিন্তু আমি এটা সেটা দিয়ে ধোবো না। যদি ওড়নাটা নষ্ট হয়, পরে দিয়ে ওড়নাটা ধোয়ার পর আবার একটা অন্য কিছু ভালো কিছু যদি মানে জামা কাপড় যদি দাগ টাগ লেগে থাকে, এই দেখো সাবানের জলটা, এই দেখো একটা মুখের অল্প করে জল নিয়েছি, হ্যাঁ, এই তারপর তুলে দিয়েছি। আর এই ওড়নাটার মধ্যে অনেক, এই ওড়নাটা ভালো ওড়নাটা, তার মধ্যে অনেকটা এই মাটি টাটির দাগ, চোখের কাজল মনে ভাবে মুছেছে, চোখের কাজলের দাগ এরকম করে লাগিয়ে রেখেছে। তার দেখো, দেখেছ, এরকম ইজিটা দিলে মোটামুটি ভালো ফেলেই উঠে। আর একটা মুখ দিয়েছি কেন, পরে আমি এটার মধ্যে আমি কি মানে আমি সবসময় যখন জামা কাপড় ভেজাই, একটার সঙ্গে আরেকটা ভেজাই যাবে, বাইরে কোনটাতে যদি কোনোটা রং উঠে, কোনটার দাগ কোনটা উঠে যাবে। তো তোমরা তো সেটা বলার জন্য দেখাচ্ছি যে ইজি দিয়ে সাদা শার্ট, সাদা চুড়িদার হোক বা যেটাই হোক, দামি জামা কাপড়, শাড়ি হোক, যেটাই হোক, যে কোনো স্পট লাগলে বা শাড়িটা যদি দামি হয়, আমার লোন দিতে দেওয়া দরকার নেই, তোমরা ইজি দিয়ে ধুয়ে নেবে। ইজি দিয়ে ধুয়ে নিলে দেখবে কি একদম সুন্দর লন্ড্রির মতো ধোয়া হয়ে যাবে। তারপর ঘরে ইস্ত্রি করো বা বাইরে ইস্ত্রি করো, কোনো টাকাই লাগবে না। এটা এই ইজি, এইরকম ইজিটা একটা কিনে নিলে, তখন বাচ্চারা স্কুলের সাদা শার্ট হলে, প্যান্ট হলে, বা অফিসে যাওয়ার সময় ড্রেসে কিছু গায়ের সময় তো রাস্তায় বেরোলে এটা সেটা লাগে। দামি জামা কাপড় ডিটারজেন্ট পাউডারে ধোয়াতেই করলে কিরকম একটা হয়ে যায় দামি জামা কাপড়গুলো। আবার ইজি দিয়ে ধুলে দেখবে একদম পুরো ক্লিন হয়ে যাবে, মানে নষ্ট হয় না গামছাগুলো। তাই ভাবলাম যে না, হঠাৎ করে ভাবলাম আমি তো অনেক কিছু দেখাচ্ছি, ড্রেসিং পরিষ্কার পরিষ্কার সব কিছু, আমি যেটা জানি সেটা। তখন আমি ভাবলাম যে না, আমার আজকে এরকম সেরকম কিছু কাপড় ধোয়ার কিছু নেই। তখন আমি ভাবলাম তোমাদেরকে, তোমরা একবার করে দেখো, যদি তোমরা ভাবো যে না আমি এত বড়টা কিনবো না, তো ছোট প্যাকেটগুলো পাওয়া যায়, এটা এনে আমার কথা শুনে দেখো, যদি ঠিকঠাক হয় তখন না বড় টিভিগুলি ধুয়ে নেবে। মানে একদম পুরো সোয়েটার তো ধোয়াধুয়ি করছি, প্লাস দামি জামা কাপড়ের জন্য এইগুলো নিয়ে তো এগুলো ইউজ করে। তাহলে বন্ধুরা, তারা এখন রাখি, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আর আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে জানাবে যে আমি কথাটা ঠিক বলেছি কিনা, কমেন্ট করে সেটা জানাবে। টাটা, বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা।